এই এলাকা বিভিন্ন জায়গায় সার্বজনীন দুর্দশা হয়ে থাকে। বর্তমান বছর ৫-৬টি গ্রামকে নিয়ে এরা ঐক্যবদ্ধভাবে একটা আমন্ত্রণ জানিয়েছিল যে আমার এই এলাকায় রামনগর রাও স্কুলের মাঠে যদি আমরা শরতের সম্ভাবী নামকরণ করেছেন, এই শরতের সম্ভাবী যারা এই কমিটি কেন গ্রামবাসী যারা সকলে আছেন, সকলের মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা নতুনভাবে নবরূপে তারা মায়ের পুজোয় আরাধনায় ব্রতী হয়েছেন সার্বজনীন দুর্গোৎসবে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের রামনগর ১ নম্বর ব্লকে এবং রামনগর ২ নম্বর ব্লকের এই কয়েকটি গ্রাম মিলে যে তারা উদ্যোগ গ্রহণ করেছেন, মায়ের আরাধনা ব্রতী হয়েছেন। আজকে দেশের মঙ্গল কামনা, গ্রামের সমাজের মঙ্গল কামনায় যে ব্রতী হয়েছেন শরতের সম্ভাবী এই ক্লাব সংস্থা, আমি তাই কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে সঙ্গে আজকে রাখি বন্ধন উৎসবের মাধ্যম দিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান থেকে শুরু করে সর্বধর্মের মানুষকে নিয়ে আমাদের দেশ ভারতবর্ষ, যে ভারতবর্ষের মানুষ হিসেবে ধর্ম যে যার কিন্তু উৎসব সবার, এই শপথ নিয়ে আমরা চাই এই শরতের সম্ভাবী যে শারদোৎসব অনুষ্ঠিত হবে সবাই ঐক্যবদ্ধভাবে প্রত্যেকের প্রয়াস নিয়ে সমিত ক্ষমতার মধ্য দিয়ে যাতে সুন্দরভাবে আমার দেশের মঙ্গল কামনায়, সমাজের মঙ্গল কামনায়, গ্রামের মঙ্গল কামনায় মায়েরা যে অষ্টমী ব্রত করেন তাদের যে এই সুযোগ করে দিয়েছেন, তাদের আমরা সবাই মিলে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আগামী দিনে কোনো ভেদাভেদ না রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের সম্ভাবী সার্বজনীন দুর্গোৎসব আজকে মঙ্গলময় হোক এবং তারা সুন্দরভাবে উৎসবটা পালন করুক, আমরা এইটাই কামনা করছি। আগামী দিনে শরতের সম্ভাবী আগামী দিনে বৃহৎ কাজে তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। কেবলমাত্র শারদোৎসব নিয়েও সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজ করবেন। আজকে সেই সম্প্রীতির বার্তায় আমরা উপলব্ধি করতে পারলাম যে এই সম্ভাব্য আছে, কিন্তু সরকার একা পারে না। হয়তো সরকার বলে যে প্রত্যেকটি শিক্ষার্থী সংস্থা, প্রত্যেকটি ক্লাব, প্রত্যেকটি জিনিসকে নিয়ে সবাইকে নিয়ে যদি যৌথ উদ্যোগে চেষ্টা করা হয় তাহলে দেশের উন্নয়ন করা যেতে পারে, দেশের মঙ্গল করা যেতে পারে, দেশের সার্বিক আপনার ঐক্যবদ্ধতা বাড়ানো যেতে পারে। এই কথাটা কিন্তু শরতের সম্ভাবী যারা আজকে উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। এবছর স্বাধীনতা দিবস উদযাপন করেছে, আজকে রাখি বন্ধন উৎসবেও তারা সামিল হয়েছেন। এই রাখি বন্ধন উৎসব আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন উৎসব এবং সম্প্রীতির বন্ধনের উৎসব এবং আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনের উৎসব। এই উৎসবে আমাদের মধ্যে যার উজ্জ্বল উপস্থিতি রামনগর ১ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন দীঘা বিদ্যাভবন হাই স্কুলের প্রধান শিক্ষক, প্রতীত যথা শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় শুভেন্দু করণ মহোদয় এবং বিশ্বব্রতবাবু থেকে শৈবাবু থেকে শুরু করে এই সংস্থার কর্মকর্তা সদস্যগণ উপস্থিত আছেন। তাদেরকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাবো। আমাদের কাছে একটি নতুন খবর যে এই শরতের সম্ভাবী এবছর নতুন দুর্গোৎসব করছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ লেগে থাকে, কিন্তু শ্রেষ্ঠ উৎসব বলতে আমরা দুর্গোৎসবেই আমরা পালন করি। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বহু মানুষের রুটি রোজগার হয়, যেরকম প্যান্ডেল থেকে শুরু করে দোকানদার বন্ধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পী এই দুর্গোৎসব থেকে তারা টাকা উপার্জন করেন বিভিন্ন দোকান দিয়ে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই দুর্গোৎসবে আপনারা সামিল হবেন এবং আপনারা সহযোগিতা করবেন যাতে এই উৎসব প্রথম বছর সবার সহযোগিতা নিয়ে আমরা রামনগর বিধানসভার বুকে যাতে এই উৎসবকে আরও সর্বাঙ্গীন সুন্দর করতে পারি। এবং এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ইউনেস্কো থেকে সেরার স্বীকৃতি পুরস্কার দিয়েছেন। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কার্নিভাল করেন এবং ইউনেস্কো থেকে প্রতিনিধি দল তারা আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে আবেগ জন্মায় যাতে ১ মাস ধরে এই পার্বণ চলে। আমরা গণেশ বন্দনা দিয়ে, গণেশ পুজো দিয়ে আমরা উৎসবের মরশুম শুরু করব। তারপরে দুর্গোৎসব, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো থেকে শুরু করে ২৫শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন আমরা এবছরের উৎসব মরশুম শেষ করব। তাই সবাইকে আমি আহ্বান জানাবো সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা এবং সবাই যাতে অটুট রাখেন এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে যাতে আমরা ধরে রাখতে পারি। আমরা সবাই এক হয়ে, আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ নাই, ধর্ম যার যার উৎসব সবার। তাই সর্বধর্মের মানুষকে আমি এই শরতের সম্ভাবী যে দুর্গোৎসব করছেন সবাই যাতে সামিল হন আমি এই আহ্বান জানাই।
প্রথম মিটিং থেকেই আমি আছি এবং আমাদের অভিভাবক সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয়, আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি সবটাই দায়িত্ব নিয়েছেন এবং পারমিশন থেকে শুরু করে পুজোটা কীভাবে হবে ওনারা আমাদের সঙ্গে সবসময় আলোচনা করে ওনার পথ ও মতকে আদর্শ করে আমরা ওনার মতামত নিয়ে আমরা এগিয়ে যাই।